নমস্কার। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জীবনে আমূল পরিবর্তন আসছে। তবে কন্যা রাশির ক্ষেত্রে কয়েকটি জায়গায় সতর্কতা বা সাবধানতাও অবলম্বন করতে হবে। আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হন, আপনার জন্য এই অনুষ্ঠানটি কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তাই আপনি পুরো অনুষ্ঠানটিকে দেখুন এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। কোথায় কোথায় আপনার জীবনে পরিবর্তন আসবে 2025-এ এবং কোথায় কোথায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে বিপদ ঘটবে, এই বিষয়টা জানতেই হবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন। দীর্ঘদিন ধরে কন্যা রাশির মানুষরা কিন্তু বিভিন্ন স্ট্রাগলের মধ্যে থেকে চলছিল এবং এখনও চলছে বেশ কিছু কন্যা রাশির মানুষ। তবে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আকাশের গ্রহগত ট্রানজিট কিছুটা ভালোর দিকে যাচ্ছে। এর ফলে কন্যা রাশির মানুষরাও কিন্তু অনেক রকমই সুযোগ সুবিধা সামনে পেতে চলেছে। আমি বললাম যে কন্যা রাশির জীবনে আমূল পরিবর্তন ঘটবে, তো কথাটা মিথ্যে নয়। 2025-এ 14ই মে বৃহস্পতির ট্রানজিট দশম ঘরে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু একটি অন্য দিশা খুলে দেবে। যে সমস্ত কন্যা রাশির মানুষেরা আর্থিক সমস্যা, কর্মতে সমস্যা, কর্মপ্রাপ্তি ঘটছে না, কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে না, পারিবারিক অশান্তির মধ্যে ভুগছে, দীর্ঘদিন থেকে যে সমস্ত কন্যা রাশির মানুষরা মানসিক টেনশনের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির ট্রানজিট খুব গুরুত্বপূর্ণ হতেই চলেছে। কারণ 14ই মে বৃহস্পতি মিথুন রাশির মধ্যে ট্রানজিট করে কন্যা রাশির ক্ষেত্রে কর্মপ্রাপ্তি বা কর্মের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু অবশ্যই রিকভার করবে। এবং আমরা দেখতে পাবো কন্যা রাশির মানুষরা কিন্তু 2025-এ নতুন কর্মপ্রাপ্তি করতে পারে এবং পুরনো কাজবাজ যেটা করছিল, সেটা আটকে গেছিল, হচ্ছিল না, সেই কাজটাও কিন্তু আস্তে আস্তে হবার সম্ভাবনা বাড়বে। যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন অ্যাডভান্টেজ ক্রিয়েট হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, কন্যা রাশির যে সমস্ত ছেলেমেয়েরা সরকারি চাকরি বা টিচিং লাইন রিলেটেড কোনো চাকরি বাকরির চেষ্টা করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট হতে চলেছে 2025-এ। একটু চেষ্টা করলেই পারে কিন্তু হয়ে যাবে। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে শুধু বৃহস্পতি নয়, 29শে মে রাহু কুম্ভ রাশির মধ্যে প্রবেশ করবে। এর ফলে রাহু কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে থাকবে, রাশির ষষ্ঠ ভাবে। এর ফলে কিন্তু রাহু আপনাকে মানসিক শক্তি, শারীরিক শক্তি সবটাই বৃদ্ধি করাবে। এর ফলে কিন্তু আপনি যেই সিদ্ধান্তগুলো আগে নিতে পারছিলেন না, সেই সিদ্ধান্তগুলোও নিতে পারবেন এবং সামনের দিনেতে অনেক বেশি মজবুত শক্তি দিয়ে, মজবুত মানসিক জোর নিয়ে আপনি এগোতে পারবেন। এর ফলে কিন্তু অনেকগুলো কাজই আপনার হয়ে যাবে। যে সমস্ত মানুষেরা আপনাদের সঙ্গে শত্রুতা করছিল, তারা কিন্তু অটোমেটিক্যালি নিজেই পরাস্ত হয়ে যাবে, আপনি দেখবেন। আর যে সমস্ত কন্যা রাশির মানুষেরা মিডিয়া, আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত, ট্যালেন্টকে কেন্দ্র করে কোনো কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগটা বৃদ্ধি পাবে। তবে একটা কথা আরও খেয়াল রাখতে হবে, কন্যা রাশি আর একটা দিকেও লাভ পাবে। সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে কন্যা রাশির মধ্যে কেতু অবস্থান করছিল। তবে 29শে মে 2025-এ কেতু কিন্তু কন্যা রাশিকে ছেড়ে কন্যা রাশির দ্বাদশ ঘর সিংহ রাশির ঘরের মধ্যে চলে যাবে। এর ফলে কিন্তু কন্যা রাশির অনেকটাই সমস্যা কেটে যাবে। কারণ কেতু রাশির মধ্যে থেকে দীর্ঘদিন থেকে কন্যা রাশির মানুষদের মধ্যে ডিপ্রেশন তৈরি করেই ছিল এবং ছোটোখাটো শত্রুতার কবলেও কন্যা রাশি কিন্তু পড়ছিল। কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু রিলিফ পাবেন এবং আমরা দেখতে পাবো 2025-এর জুন জুলাই থেকে কন্যা রাশির মানুষরা কিন্তু তাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারবে এবং পূরণ করার জন্য উদ্যোগও নিয়ে নেবে। কন্যা রাশির ক্ষেত্রে নতুন বিবাহ করার যোগ ক্রিয়েট করছে। অর্থাৎ আপনি যদি বিবাহ করতে ইচ্ছুক হন, তাহলে আপনি বিবাহ করতে পারেন। যে সমস্ত মানুষেরা ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে ব্যবসার উন্নতি আসবে এবং
যারা অনলাইন রিলেটেড ব্যবসা করছে তাদের ক্ষেত্রে তো বিশেষ উন্নতি আসবে এবং এই সমস্ত জায়গায় পরিবর্তনগুলো দেখাই যাবে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পরে আপনি একটা এরকমই পরিবর্তন চাইছিলেন, যার দ্বারা আপনি জীবনকে অনেকটাই পরিবর্তন করে ফেলবেন বা জীবনটা পরিবর্তন করা এই মুহূর্তে আপনার দরকার রয়েছে। তো সেই স্বপ্ন পূরণ হবেই হবে, কারণ আকাশের ট্রানজিট এরকমই কথা বলছে যে কন্যা রাশির জীবনে কিন্তু সত্যিই পরিবর্তন আসছে এবং কন্যা রাশির অনেক সমস্যাই কাটবে। তবে এই সমস্যাগুলো কাটাটা আমরা মে মাসের পর থেকে দেখতে পাবো। 2026-ও প্রথম দিকটা কিছুটা চলবে। তবে সপ্তম স্থানের মধ্যে শনির অবস্থান, কারণ 29শে মার্চ থেকে শনিদেব মীন রাশির মধ্যে গিয়ে অবস্থান করছে এবং মীন রাশির মধ্যে গিয়ে অবস্থান করলে শনিদেবের সপ্তম দৃষ্টি কন্যা রাশির ওপর এসে পড়ে। এর ফলে কিন্তু কন্যা রাশির ছোটো ছোটো শারীরিক সমস্যা, এই সমস্যাটা ঠান্ডা লাগার সমস্যা হতে পারে, সেই সমস্যাটা গাইনোকাল কিছু প্রবলেম, থাইরয়েডের সমস্যা, কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম, এই ধরনের সমস্যা হতে পারে। পেটের সমস্যা অনেক জায়গায় দেখতে পাবো। তো এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ভুগতে হবে। আর যেই কাজের মধ্যে আপনি আবেগী সিদ্ধান্ত নেবেন সেই কাজটাই কিন্তু আপনার পণ্ড হয়ে যেতে পারে বা সেই কাজটাই আপনার কিন্তু স্থগিত হয়ে যেতে পারে, আটকে যেতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে প্রয়োজন প্রত্যেকটা পদক্ষেপই বুদ্ধি করে এবং বুঝে বুঝে পা ফেলা। কারণ 2024-এ কন্যা রাশির মানুষরা কিন্তু অনেকটাই স্ট্রাগলের সম্মুখীন হয়েছিল। তো 2025-এ কিছু আকাশের ট্রানজিট কন্যা রাশির জন্য কিন্তু পজিটিভ হতে চলেছে। তবে যে সমস্ত কন্যা রাশির মানুষদের জন্মছকের মধ্যে বৃহস্পতি খারাপ রয়েছে তাদের কিন্তু হঠাৎ সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং কর্মকে নিয়ে প্রবলেম, কর্ম চলে যেতে পারে, কিন্তু এটাও মাথায় রাখবেন। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা জিনিসকে খেয়াল রাখতে হবে যে আপনার কিন্তু 2025-এ সম্মানহানির যোগ ক্রিয়েট করেছে। এই বিষয়টাকে হালকাভাবে নেবেন না, কারণ ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আমাদের জীবনে অনেক বড় বড় প্রভাব ফেলতে পারে। কন্যা রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে 2025-এর ট্রানজিট আপনার মধ্যে একটা আলাদা উদ্যম নিয়ে আসবে এবং এই উদ্যমের দ্বারা আপনি কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করেই ফেলতে পারবেন। একটা আলাদা শক্তি আপনার মধ্যে ঢুকিয়ে দেবে এই ট্রানজিট, যে শক্তির মাধ্যমে আপনি কিন্তু অনেকটা এগোতে পারবেন বা অনেকগুলো সমস্যাকে রিকভার করে ফেলতে পারবেন। আমি জানি যে কন্যা রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিছু পরিবারগত সমস্যার মধ্যেও আপনি পড়তে পারেন। সেখানে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ বা পরিবারের মানুষদের সঙ্গে কিছু একটা বন্ডিং প্রবলেম, তো এগুলো ক্রিয়েট করতে পারে। কিন্তু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু বাড়ি হবার যোগ রয়েছে। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু নিজের ঘরকে রিকনস্ট্রাকশন করার যোগ রয়েছে। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য যে কোনো একটি কাজ কিন্তু হয়ে যাবে। তবে বাড়ির মেম্বারদের সঙ্গে কিছু বন্ডিং প্রবলেম ক্রিয়েট করতে পারে, মায়ের সাথে কিছু মতবিরোধ তৈরি করতে পারে। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি। আর হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে আরেকটা জায়গায় সতর্ক থাকতে হবে, যেটা হচ্ছে আপনার কোনো প্রিয় বন্ধু আপনাকে ঠকাতে পারে, তাই আপনি চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করবেন না সব ক্ষেত্রে। তো এই জায়গাগুলোতে যদি আপনারা একটুখানি বুঝে শুনে এগোতে পারেন, সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে পরে কিন্তু খুব বড় সমস্যা আপনার কাছে আসবে না। এবং 2025-এর আকাশের ট্রানজিট আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করে দিয়ে চলে যাবে। এবং এই পরিবর্তনের মধ্যে সবথেকে বড় যেটা হবে সেটা হচ্ছে নতুন কর্মপ্রাপ্তি, বা আপনি পুরনো যে কর্ম করছিলেন সেই কর্মটা ভালো করে চলছিল না, সেই কর্মটাই আবার ভালো করে চলবে। তাহলে এর জন্য দরকার, এই ট্রানজিটের লাভ পেতে গেলে দরকার যে খুব বুঝে শুনে এগোনো, আবেগী সিদ্ধান্ত না নেওয়া। আপনি যদি সত্যি একটু বুঝে শুনে এগোতে পারেন, আপনি যদি আবেগী সিদ্ধান্ত না নেন, আপনি যথেষ্টই ভাবনা চিন্তা করে কাজ করেন কিন্তু তবুও মাঝে মধ্যে একটু আবেগী সিদ্ধান্ত নিয়েই ফেলেন, সেইগুলো যদি আপনি নিজে নিজে প্রতিরোধ করতে পারেন তাহলে পরে কিন্তু 2025টা আপনার জন্য খুব বেটারই বলা যেতে পারে। হয়তো এখনও অবধি বহু কন্যা রাশির মানুষরা সেইভাবে ভালো ফল পায়নি, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কারণ আমি এখানে এইটুখানি বলতে পারি যে 2025 আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করে দিয়ে যাবে। শুধু আপনার বুদ্ধি, আপনার চেষ্টার উপরে
ডিপেন্ড করে আপনি পরিবর্তনের লাভটি কতটা পেতে পারেন, সেটা আপনার বুদ্ধি, আপনার চলার ধরনকে দেখে বোঝা যাবে। খুব বেশি ভিডিও বাড়াবো না, তবে কন্যা রাশির ক্ষেত্রে এইটুখানি ইনফরমেশন দেওয়ার ছিল যে আপনাদের কিন্তু সামনে পরিবর্তন আসছে এবং আমূল পরিবর্তন আসছে, তাই চিন্তা করবেন না, অনেকটাই বেটারের দিকে যাচ্ছে কিন্তু গ্রহগত ট্রানজিটগুলো। তবে ছোট ছোট সতর্কতাও কিন্তু আপনি যদি মানতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রানজিটের পুরো লাভ উঠাতে পারবেন। যাই হোক, আজকের অনুষ্ঠানটি খুব বাড়াবো না, এখানেই শেষ করবো। পরের দিনকে আর একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য